নমস্কার। আজকের গল্প সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা লণ্ঠনের আলো। আমার বন্ধু শ্রী বোসের প্রত্যক্ষ করা একটি কাহিনী বলি। তিনি আসছিলেন আসাম সীমান্তবর্তী সাদিয়া থেকে জোড়হাট। ফিরছিলেন নিজে মোটর হাঁকিয়ে। মোটরে তার এক নেপালি বেহায়া মাত্র সাথী। মোটরে বরাবর এসে এক জায়গায় সন্ধ্যা নামল। এরপর প্রায় 12-14 মাইল ঘন জঙ্গলের ভিতর দিয়ে পথ, তাও পাহাড়ে পথ। পথের একদিকে খাড়া পাহাড় উঠেছে পাঁচিলের মতো, আর একদিকে পাতাল স্পর্শী খাদ। সেখানকার লোকজন বলল, আজ রাত্রে এখানে থাকুন, রাত্রে জঙ্গল পার হবেন না। বোস বললেন, না না, মোটরে 14 মাইল যেতে কতক্ষণই বা সময় লাগবে। তারা বলল, পথে ভয় আছে। কিসের ভয়? বাঘ ভাল্লুকের? তারা বললেন, না, তা তো আছেই। তা নয়, তার চেয়ে বড় ভয়। হেসে বোস বললেন, ভূত আছে নাকি? তারা বললে, আপনি আমেরিকা ফেরত, আপনি হাসবেন, কিন্তু হাসির কথা নয়, সত্যি ওই ভয় আছে। এ পথে রাত্রে যারা গিয়েছেন তাদের কেউ প্রাণে বাঁচেননি। তারা অনেক নিষেধ করল। বোস তাদের নিষেধ শুনলেন না, মোটর চালিয়ে চললেন। 2 মাইল জঙ্গল পার হবার পর পাহাড়ের গা ঘেঁষে পথ। সে পথে মোটর চলেছে। অন্ধকার রাত্রি, চারদিক নিঝুম নিস্তব্ধ। গাড়ির হেডলাইট জেলে তিনি চলেছেন। পথ এঁকে বেঁকে উঠছে, নেমছে, কটা বাঁকও আছে। অর্থাৎ সাধারণ পাহাড় পথ যেমন হয় তেমনি। তিনি চলেছেন। হঠাৎ এক সময় দেখলেন সামনে মশালের আলো জ্বেলে, সেই মশাল হাতে একজন মানুষ চলেছে ওইদিকে। বোস ভাবলেন, ওরা বলছিল এ পথে রাত্রে মানুষ চলে না, ওই তো মানুষ চলেছে হেঁটে। গাড়ি চলেছে, বেশ জোরে চলেছে, কিন্তু তিনি আশ্চর্য হলেন, গাড়ি এত জোরে চলেছে আর মশাল হাতে মানুষ চলেছে হেঁটে, তবু তার নাগাল পায় না মোটর গাড়ি। তিনি ভাবলেন, সত্যি আলো দেখছি না হ্যালুসিনেশন। এমন দৃষ্টি বিভ্রমত ঘটা বিচিত্র নয়। তিনি তেমন গ্রাহ্য করলেন না। গ্রাহ্য না করলেও নজর আছে বরাবর ওই মশালে। প্রায় 2 মাইল এমনি এগোবার পর তিনি দেখেন মশালটা নেমে গেল সিধা পথ ছেড়ে বাঁ দিকে, অর্থাৎ যেদিকে খাদ। তিনি ব্রেক কষলেন। গাড়ি একেবারে ডেড স্টপ। তখন তার চেতনা হলো যেন। দেখেন মশালের আলো অদৃশ্য। গাড়ির হেডলাইটে সিধা পথ দেখে তিনি আবার মোটর চালালেন। খানিকটা পথ এগোবার পর দেখেন সামনে আবার সেই মশাল। তিনি অবাক। নেপালের তখন রীতিমতো আতঙ্ক। সে বললে, সাব। সাব বললেন, চুপ। এবারে খানিক যাবার পর মশাল আবার সিধা পথ ছেড়ে নেমে অদৃশ্য। বোস বেশ হুঁশিয়ার। তিনিও মশালের উপর যেমন নজর রেখেছেন, পথের দিকেও তেমনি নজর রেখে চলেছেন। মশালের আলো আর একবার বিভ্রম জাগাবার জন্য পথে এলো, কিন্তু বোস খুব হুঁশিয়ার হয়ে রয়েছেন। তারপর আরও খানিকটা পথ এগোবার পর মশাল নয়, নিস্তব্ধ পাহাড় কাঁপিয়ে হা হা করে অট্টহাস্য রব শোনা গেল। নেপালি ভয়ে সিটে শুয়ে পড়ল। বোসের সর্বাঙ্গে রোমাঞ্চ। মনকে চাঙ্গা রেখে পথ দেখে গাড়ি চালিয়ে তিনি চলেছেন। জোড়হাতে যখন পৌঁছিলেন, রাত তখন 1টা বেজে গিয়েছে। এখানকার লোকজন ওই রাত্রে ওই পথে আসবার দুঃসাহসিকতা প্রকাশের জন্য বহু অনুযোগ তুলল। হেসে বোস জবাব দিলেন, বরাতে যদি মৃত্যু না থাকে তাহলে কে মারতে পারে বলুন?